ব্রাশ এরকম বিভিন্ন স্টাইলের আছে। এখন হচ্ছে ওয়াটার কালার ব্রাশগুলো একটু হচ্ছে বিভিন্ন পশু পাখির লোম দিয়ে তৈরি হয়, বিভিন্ন পশুর লোম দিয়ে তৈরি হয়, একদম ন্যাচারাল। এগুলোর কারণে এই ব্রাশগুলোর দাম একটু বেশি হয়ে থাকে। যেখানে নর্মালি হচ্ছে অ্যাক্রিলিক কালার বা অয়েল কালারের ব্রাশগুলো একটু প্লাস্টিকের দিয়ে তৈরি হয়, ফাইবার দিয়ে তৈরি হয়, বাট ওয়াটার কালারে কিন্তু সফট এনিমেলের বিভিন্ন পশু পাখির পশু দিয়ে লোম দিয়ে তৈরি হয়, এই জন্য এই ব্রাশগুলো একটু দাম বেশি হয়ে থাকে। আমার কাছে মনে হয় যে এমনি নর্মাল ব্রাশ আর এই ব্রাশের মধ্যে কিছু পার্থক্য আমি বলি। নর্মাল ব্রাশ একটু খসখসে আর মাথাগুলো শক্ত হয়, যেহেতু ফাইবার প্লাস্টিকের, রং ব্যবহার করলে পরে শক্ত হয়ে যায়। আর ওয়াটার কালারের এইগুলো হচ্ছে অনেক নরম হয়, সফট হয়, অনেকটা মহিলারা মেকআপ করে না ওটার মতো অনেকটা নরম হয়। মানে আমার এই পর্যন্ত মেকআপ গুলো দেখেই জানি ওইগুলো এতটা নরম হয়, মনে হয় যে ওইগুলো তো ওয়াটার কালার করা যাবে, বুঝছেন? এই জন্য যত সফট ওয়াটার কালার একটু সফট হয়ে থাকে, আর সফট নিলে ওয়াটারটা ধরে রাখার সক্ষমতা বেশি থাকে। যেহেতু নামই ওয়াটার কালার, মানে এমন তুলি থাকবে যেটাতে পানি ধরে রাখার সক্ষমতা আর থাকবে। আমি এমন একটা তুলি নিলাম যেটাতে পানি অতটা ধরে রাখে না, যেটা অ্যাক্রিলিক কালার বা অয়েল কালার ইউজ করা হয়, ওই ব্রাশগুলো ইউজ করা হয়। ওই ব্রাশগুলো একটু শক্ত থাকে, আর তুলির লোমগুলো একটু ছোট ছোট থাকে, আর বেশি ছোট থাকে অনেক সময়। এই জন্য একটু নরম তুলি ইউজ করা উচিত এখানকার সবগুলো। এবং কি এইগুলো বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন দামের আছে, আপনার অনলাইনে সার্চ করলে উপরে অবশ্যই লেখা থাকে ওয়াটার কালার ব্রাশ লেখা থাকে কিন্তু। ব্রাশের ব্যাপারটা গেল, এখন আমি একটু কালার নিয়ে আলোচনা করি। আপনারা বাজারে কালার তো কিনবেন আমি জানি, কিন্তু বাজারে হতে বিভিন্ন কালার পাবেন, নাম লেখা থাকে ওয়াটার কালার, বাট সব ওয়াটার কালার না, মানে উপযুক্ত না। বাচ্চাদের ওয়াটার কালার আপনাদের ওয়াটার কালার তো এক হবে না, যেহেতু আপনারা সবাই ভবিষ্যতে হয়তো টিচার অনেকেই হবেন, সেই জায়গা থেকে আপনাদের ভালো ওয়াটার কালার জানতে হবে। অবশ্যই ভালো ওয়াটার কালারটা হচ্ছে এই ধরনের টিউবগুলোতেই আসে, সব সময় ভালো ওয়াটার কালারগুলো টিউবে আসে। দেখবেন যে অনেক জায়গা আছে বাটি বাটি ওই রকমও আছে, বাট ওটা হ্যাঁ কোটার মধ্যে থাকে, কিন্তু বুঝতে পারছি যেগুলো কম দামের ওগুলো আসলে বাচ্চাদের জন্য। আর কম দামের মধ্যে সব থেকে ভালো এটা হচ্ছে, কম দামের মধ্যে ভালো বলছি, ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালারটা। ক্যামেল এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, কি নাম বলেন তো? ক্যামেল আর্টিস্ট। এটা হচ্ছে কমের মধ্যে ভালো, তাও এটা এই যে সাইজ, এটা 20 ml, এই সাইজের দাম প্রায় 1500 টাকার আশেপাশে হতে পারে, কম হতে পারে বেশি হতে পারে। আর লোকাল যেগুলো পাওয়া যায় ওইগুলো হচ্ছে দাম আরো কম, হয়তো 200 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম, বা 300 টাকা হতে পারে। ওইগুলো দিয়ে যতই কালার করেন না কেন কালারটা ফুটবে না, বুঝতে পারছেন? তাই এটা হচ্ছে কমের মধ্যে ভালো বলছি, তার মানে এর থেকে দামি ওয়াটার কালার আছে, এক একটা টিউবের দাম 2000 টাকা এরকম নয়, একটা টিউবের দাম এমনও আছে, ওইগুলো জানতে হবে। এইটা পুরো সেটের দাম মনে 12টা থাকে, 12টার দাম হয়তো 1500 টাকার আশেপাশে আপরাম করবো, কম বেশি হতে পারে। তাহলে আমি হচ্ছে শুরু করি। পেপারটা, এই পেপারটা হচ্ছে যে পাশটা খসখসে সেই পাশটাই আমি আঁকবো। আপনারা চাইলে একটু ধরে দেখেন, কারণ ধরে দেখলে পরে একটা হলো ধারণা বুঝতে পারবেন যে এক পাশটা দুই পাশটা একই রকম মনে হয়, পাশটা এই পাশটা খসখসে, এই পাশটা একটু সফট সামান্য। আবার কিছু কিছু পেপার দামের উপর ডিপেন্ড করে, অনেক দুই পাশটা সেমই মনে হয়, এরকম মনে হয়, কিন্তু আসলে তারপরেও যে সাইডটা খসখসে মনে সেই সাইডেই ওয়াটার কালার করা উচিত। দেখেন প্রায় কাছাকাছি, তাহলে সামান্য একটু 19-20 এরকম লাগে। যে সাইজটা ওদের সুতার মতো একটু আশ্বাস উঠে গেছে সেই জায়গাটা ঝামেলা করে, রং টং দিলে উঠে উঠে আসে। যে সাইডটা আমরা পুরো ক্লিন সেই সাইডে পড়া যাবে না, উল্টা দিকে করতে হবে। যেখানে সুতার মতো দেখা যায় একটু উঁচু নিচে দেখা যায় ওই জায়গাটাই করতে হবে। চেক চেক এটাই চেক চেক দেখাচ্ছে, অন্য দেখা যায়, এটা একটু দানা দানা দেখা যায়। মূলত এবার পেপারে করার সময় আমরা হচ্ছে টেপ ইউজ করতাম, এখন চালু করলে প্রথম, কারণ টেপ যখন আমি সাইডে টেপ মারবো সাইডে সাদা একটা বর্ডারের মধ্যে তৈরি হয় যখন আমি যেমন ছবি টবি আঁকি, কিন্তু এইভাবে করলে তো আসলে হচ্ছে না। তারপর এটা অনেক বেশি খারাপ, যেহেতু অনলাইন ক্লাস চলতেছে এই কারণে হচ্ছে টেপটা না মেরে এইভাবেই করতেছি। আচ্ছা রংটা মানে সুন্দর দেখা যাবে। টেপ মারলে সাইড দিয়ে আমি যখন খুলে ফেলবো পরে এখানে একটা সাদা একটা বিটের মতো ফ্রেমের মতো লাগবে, এবং কি আপনি যত খারাপ ছবি আঁকেন না কেন যদি টেপটা লিপ না করে পেছনে রং না আসে তখন দেখবেন যে ভালো একটা ফ্রেমের মতো হয়, কারণ ভালো লাগে দেখতে, বর্ডারের মতো হয়। এখন হচ্ছে জল রং দিয়ে আমাদের যে ছবিগুলো টপিকগুলো আছে তার মধ্যে জলজীবন আছে। জলজীবন বলতে হচ্ছে স্টিল লাইফ, এর আগে অনলাইন ক্লাসেও বলছি স্টিল লাইফ বলতে সামনে কোনো কিছু রেখে সেটা দিয়ে দেখে আঁকাই হচ্ছে স্টিল লাইফ। তারপরে আছে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য,
তারপরে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানে আমরা পেন্সিলের ড্রয়িং এ যেগুলো করছি সেই টপিকগুলো কিন্তু এটা কি করতে হবে, জল রঙে করতে হবে। পশু পাখি, মানব অঙ্গ প্রত্যঙ্গ আর প্রাকৃতিক দৃশ্য। যেহেতু আজকে এটা করছে, আমার কাছে মনে হয় সবাই দৃশ্যটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এই মুহূর্তে প্রথম ক্লাসে, কারণ সবার দৃশ্যটাই বেশি ভালো লাগে। জল রং বলতে আমরা যেটা কম্পিউটারে করছিলাম যে হালকা ছাপের উপরে কোনো কিছু পূর্ণাঙ্গ ছাপ, এরকম কোনো কিছু হবে না। জল রং বলতে আপনি যেটা বলছেন অনেকটা ওই রকমই। জল রঙের একটা কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমি একটু বলে দিব, সমস্যা যেরকম হচ্ছে এটা একদম বেসিক নিয়ম। সেটা হচ্ছে ওয়াটার কালারের অ্যাক্রিলিক কালার, অয়েল কালারের মধ্যে কিছু পার্থক্য আছে। এবং ওয়াটার কালার হচ্ছে প্রথমে হালকা কালার দিতে হয়, তারপর আস্তে আস্তে সময়ের সাথে ডিপ কালার দিতে হয়, এটা হচ্ছে জল রং। আর জল রঙে একটা জিনিস, যেহেতু জল নামটা ইউজ হচ্ছে মানে পানি ব্যবহারটা হচ্ছে, তারপরে এখানে সর্বোচ্চ পানি থাকতেই পারে, মানে পানি দিয়ে আঁকতে হবে সম্পূর্ণ ছবি। আর আজকে আমি আপনাদেরকে যেভাবে দেখাবো সরাসরি দেখতেছেন তো আপনার প্রথম দিকে একটু কষ্ট হবে, জল রঙে তো অনেক টাফ। আমার প্রথম দিকে আমার উৎসগুলো এত বিচ্ছিরি হইতো, কিন্তু দেখা যায় যে ছোট ছোট বাচ্চারাও আছে, ওরা হচ্ছে প্রথম 2-3 ক্লাস অনেক ভালো করে। আমার রঙের ভিতরে তো তেল দেয় বেশি না, তেলের মতো দেখায়, ওটা অনেকে গ্লিসারিন জেল জাতীয়, জেল। এটা তেল থাকে না, জেলের মতো থাকে, এটা পানি দিলে পাতলা হয়ে যায়। এটা জল দিয়ে গুলতে হবে, এই তো জল দিয়ে গুলতে হবে। আচ্ছা 1 মিনিট, এটার আগে আমি আপনাকে কালার মিক্সিং শেখানো দরকার, কারণ হচ্ছে আমি কালার দিয়ে মিক্সিং না দেখাই তাহলে এই স্টেপে গেলে আপনার বলে কোন কোন কালার দিয়ে স্যার কি করতেছে না করতেছে সব উল্টো পাল্টা হয়ে যাবে। এটা স্কিপ করি, দৃশ্যটা আঁকবো, সমস্যা নেই। আমরা যদি ক্লাসের সম্পূর্ণ জল রঙের পরি ক্লাস নিব, এরপর আরেকটি ক্লাস হবে, তখনও এই টপিক নিয়ে আলোচনা করা যাবে, সমস্যা নেই। দৃশ্য আঁকবো আমরা। এটা হচ্ছে কাটিং পেপার। এটা আসতেছে তাই না? জি স্যার। আচ্ছা, আপনাদের এর আগেও এই প্রশ্নের কথা বলছি যে বেসিক কালার কি কি মনে আছে? লাল, হলুদ, নীল, লাল, নীল, হলুদ। না, সবুজ না। না লাল, হলুদ আর সবুজ 3 রং। না, বেসিক রং তো সবুজ না, সবুজ তো নীল আর হলুদ দিয়ে করানো যায়। নীল, লাল, নীল আর হলুদ। আপনারা একটু তর্ক করেন। স্যার এর আগে ক্লাসে কি পরীক্ষা ছিল তো। আমি এটা নিয়ে অনেকের সাথে তর্ক করছি, অনেক একটা ছিল মৌলিক রং আর প্রাথমিক রং। না, ওই দুটো একই, কিন্তু বিষয় হচ্ছে আমি আগে ক্লাসে বলছিলাম, ভিডিও যারা দেখেন নাই তারা হয়তো মিস করছেন। আবার বলছি জিনিসটা, ওনার কথাটাও ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে। একটা হচ্ছে ডিজিটাল মাধ্যম, ডিজিটাল মাধ্যম বলতে মোবাইলের ডিসপ্লেতে যে কালারটা দেখা যাচ্ছে, তারপর হচ্ছে অ্যাক্রিলিকে দেখাইলে হচ্ছে এখানে সাদা রংটা ইউজ করতে হবে, আবার কালো রংটা ইউজ করতে হবে। সেই জায়গা থেকে হচ্ছে আমাদের এই তিনটাতেই মোটামুটি আমরা মিক্সিং শিখতে পারবো। আমার পার্সিয়ানগুলোটা শেষ। আপনাদের এখানে কটা কালার আছে? থাকতে পারে, দেখেন দিয়ে একটা তো রাখে, যদি থাকে তাহলে দেখতে পারেন, যদি থাকে, না থাকলেও সমস্যা নেই, আমরা এইগুলোতে ব্যবস্থা করে ফেলবো। এখন এই তিনটাকে লাল দুইটা আছে, আরেকটা লাল দেখেন, লাল দুইটা আছে, বাট এই দুটো লালের মধ্যে নাম আলাদা করে এখানে লেখা আছে, এটা হচ্ছে ভার্মিলন। ওকে, এখানে লেখা আছে ভার্মিলন, ভার্মিলনটা আমরা ইউজ করবো না, এটা একদম টকটকা রক্তের মতো লাল, এটা আমরা ইউজ করবো না। আর এখানে আছে ক্রিমসন লেক কালার আছে, আর এটা ক্রিমসন। ক্রিমসনটা অনেকটা পার্পল বা আলতা টাইপের বা পিঙ্ক কালার টাইপের লাগে, বাট এটা হচ্ছে পিওর কালার ছবি আঁকার ক্ষেত্রে, যেটা অনেকটা পিঙ্ক কালারের মতো, মানে একটু হালকা করে দিলে পিঙ্ক কালার টাইপের কালার আসে। আর এটা পার্সিয়ান ব্লু। আর ইয়েলো হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে লেমন ইয়েলো আর একটা হচ্ছে গ্যাম্বোজ ইয়েলো, বুঝতে পারছেন? লেমন ইয়েলো আর একটা কি গ্যাম্বোজ। আমরা লিমনটাও ইউজ করতে পারি, গ্যাম্বোজও ইউজ করতে পারি। আমার কাছে লিমনটাই মনে হয় পারফেক্ট মনে হয়, তারপর গ্যাম্বোজ ইউজ করে যাতে একটু ফুটে টকটক হয়, কারণ এটা একটু লাইট লাইট লাগে, খেয়াল করছেন সাদা সাদা লাগে, কিন্তু এটাই কিন্তু আসল কালার। তারপর ইউজ করি যাতে ক্যামেরায় দেখতে পাবেন সবাই ভালো মতো স্বচ্ছন্দ, এই জন্য আমি গ্যাম্বোজটা ইউজ করি। মৌলিক রং কিন্তু এই তিনটা আসলে, বুঝছেন? নামগুলো আপনারা চাইলে লিখে রাখতে পারেন, কারণ অন্য ব্র্যান্ডের যে কালার ইউজ করে না, কারণ এই নামগুলো প্রায় কাছাকাছি। আমি দেখছি যে অন্য কোম্পানি যে ওয়াটার কালার আছে, যারা সিনিয়র যারা রাখে তারা কিন্তু এগুলো ইউজ করে, যেমন ক্যামেল, লেমন ইয়েলো আর পার্সিয়ান ব্লু, এই কালারগুলো প্রত্যেকটা সিটেই আছে, মানে ভালো কালার যেগুলো আছে চাইলে লিখে নিতে পারেন। ক্রিমসন, ক্রিমসন লেক, এলে আমি লিখে দিব পেয়েছি, দেন ওটাতে আমি কাজ চালাই।
এটা ক্রিমসন লেক, এটা অন্যটা দিয়ে দেবো। পার্সিয়ান ব্লু আর হচ্ছে ইয়েলো, এটা লেমন ইয়েলো হতে পারে, ইয়েলো লিখে রাখতে পারে, কারণ আমি বললাম না আমি দুটো ইয়েলো ইউজ করি, এটা প্রয়োজনের উপর ডিপেন্ড করে, শুধু ইয়েলো লিখে রাখলাম। আপনাদের তো কালার প্লেট এগুলো আনি নাই, আনছেন? না মিক্সার কি দেখানো লাগবে না? ভিডিও কি দেখানো লাগবে এটা? না, SON কইলা তাহলে SRM ক্রিমসন লেক একটু ভেজে নিলাম, কারণ এই যে মাথাগুলো শক্ত হয়ে যায় অনেক সময়। শেষ হয়ে গেছে, কাটিং করে টিস্যু থাকলে একটু নিয়ে আসেন, যে কোনো টিস্যু থাকলে, ওটা কালার টিস্যু লাগে। আচ্ছা, এখানে কালার প্লেটে কালার ঢালার জায়গা, এখন কালার প্লেটও বিভিন্ন টাইপের দেখতে হচ্ছে, এবং গর্ত গর্ত গোল গোল দেখছেন না, এবং গোল গোলটা অধিকাংশ সবাই ইউজ করে, ওটা মূলত পোস্টার কালার করার জন্য বা বাচ্চারা ড্রয়িং করার জন্য ইউজ করে, বাট বড় যারা আছে ওয়াটার কালার করার ক্ষেত্রে এরকম ফ্ল্যাট থাকতে হবে সমান, এবং যারা প্রফেশনাল আর্টিস্ট তারা এই ফ্ল্যাটগুলো ইউজ করে। এটা ফোল্ডিং, কিন্তু এটা কিন্তু ফ্ল্যাটও পাওয়া যায়, আপনাদের ইচ্ছা যা যেটা কিনতে ভালো লাগে। এটা যেরকম দাম একটু বেশি, কারণ এই সাইডে রাবার আছে, আমি তো রং একবার ঢালে এবার রেখে দিলে ভিতরে গ্যাস ঢুকবে না, এবং এই রংটা নেক্সট টাইম আমি চাইলে মাসখানেক পর আবার ইউজ করতে পারবো। বাট আমি যদি খোলা নিই তাহলে রংটা থাকলে ময়লা হয়ে যাবে, রংটা ইউজ করা যাবে। যেহেতু রংগুলো দামি, এটা তো কম দামি তাই বলতে, এটা তো 1500 টাকা বলছি না, রংগুলো তো দামি মোটামুটি, সেই জন্য হচ্ছে এই ফোল্ডিংটা ইউজ করতে পারে। আর ফোল্ডিং সাইডগুলো থাকলে ওগুলো নষ্ট হয়ে যাবে, তো বিল করে রাখে। এমনি টয়লেট টিস্যুগুলো চলবে, কারণ টিস্যু প্রচুর লাগে। আপাতত আচ্ছা, এখানে কালার ঢালার নিয়ম আছে, এখন নিয়মটা আপাতত দেখাচ্ছিল, যখন আমরা কালার এখানে মিক্সিং করব, মিক্সিং করার পর দেখেন নিয়মটা আসবে, এই নিয়মটা বলে দিলে সেইভাবে আপনারা অ্যাপ্লাই করে দিন, তাহলেই হবে। তাহলে এখন হচ্ছে আমার 3টা কালার লাগবে, আমি এখন 3টা কালার এখানে ঢালবো, যে 3টা মৌলিক রং বা প্রেস কালার বলছিলাম সেই 3টে ঢালবো। 3টার মধ্যে হচ্ছে একটা হচ্ছে পার্সিয়ান ব্লু, আমার রং হচ্ছে এটাই ফুরাই গেছে, এটা সবথেকে বেশি ইউজ করে, কারণ এই পার্সিয়ান ব্লুটা দিই, যেহেতু মৌলিক রঙের একটা রং তো এই জন্য এটা আমি ইউজ করি প্রচুর, আকাশের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে। আমি এখন যেটুকু রং নিছি এরা আমার জন্য আজকের জন্য। আর ওয়াটার কালারের ব্যাপার হচ্ছে আপনি যতবার রং নেবেন, একটা রং থেকে যখন আরেকটা রং এই সেম তুলিটা ইউজ করবেন, আমি ভালো তুলিটা ধুয়ে নেবেন। এই তুলিটা ভালো মতো ধুয়ে না নেওয়া হয়, এই যে এখন নীলটা ছিল লেগে, এটা যখন আমি অন্য কালারে দিব, ধরেন হলুদে দিছি, সাথে সাথে কি হয়ে যাবে, সবুজ হয়ে যাবে। এই জন্য হচ্ছে এই রংটা এর মধ্যে দিয়ে ভালো মতো, না না থাক, আমার এই পানিতে চলবে। আমি হাতে ডলে নিচ্ছি, কারণ হচ্ছে ওদের টিউবটা ভেঙে গেছে, তাছাড়া নর্মালি আমার হাতে ডলা লাগতো না, জাস্ট এবার নোড়া দিলেই অটোমেটিকলি ধোয়া হয়ে যায়। এখন হচ্ছে আমি নীল নিচ্ছি, নীলের পরে আমরা কোন কালার মৌলিক রং, একটা কালার বলেন তো? হলুদ। হলুদ লিমন ইয়েলোটাই ইউজ করতেছি না, লাল হচ্ছে ক্রিমসন লেক। এই নামগুলো একবারে মুখস্থ করতে হবে না এই মুহূর্তে, বাট আপনি যদি প্র্যাকটিক্যালি নিয়মিত আঁকতে থাকেন তাহলে অটোমেটিক ক্লাস সিস্টেম মুখস্থ হয়ে যাবে, বুঝছেন?
আচ্ছা এখন এই তিনটা কালার ঢালছি, এখন তিনটা কালার আমরা এখানে দিয়ে সেই তিনটা কালার দিয়ে মিক্সিং করে করে আপনাদেরকে দেখাবো যে এই রংগুলো দিয়ে কিভাবে কিভাবে সবগুলো রং তৈরি হয়। প্রথমে দেখছি কি ক্রিমসন লেক, ক্রিমসন লেকটা অনেকটা পিঙ্ক কালার টাইপের লাল। ক্রিমসন এদের রংটা ঘন করে দিছি না, বাট এটা লাইট করার বুদ্ধি হচ্ছে, কালারটা লাইট করার বুদ্ধি হচ্ছে জাস্ট এদিকে রংটা কম থাকবে, তাহলে হচ্ছে লাইট। দেখছেন এটা ওটা কালার করার ক্ষেত্রে কাজে লাগবে, পরে আমি এটা নিয়ে আলোচনা আরো করবো, সমস্যা নেই। ক্রিমসন গেল, তারপর হচ্ছে পার্সিয়ান ব্লু, এই ব্লু কালার। প্রত্যেকবার একটা রং থেকে একটা রং নেওয়ার সময় রংটা পুতুলটা ভালো মতো ধুয়ে নেবেন। মানে এইদিকে ডিপ রাখছে, এদিকে পানি বাড়াতে কি হয়ে গেছে, লাইট হয়ে গেছে। তার মানে যখন লাইট করতে হবে আপনার ওখানে পানির পরিমাণটা কি থাকবে, বেশি থাকবে, আর রঙের পরিমাণটা কম থাকবে। তার মানে এখানে যে আমি লাইট দেখাচ্ছি এটা কি হয়েছে বলতো, এখানে পানির পরিমাণ বেশি বেশি কিন্তু রংটা কি আছে কম। এটা আমাদের যখন দৃশ্য আঁকতে যাবো, যখন স্টিল লাইফ আঁকবো, কোনো কিছু আঁকবো, সেই সময় লাইট শেডের ব্যাপারটা আছে, তখন কাজে লাগানোর সময় এই জিনিসটা কাজে লাগতে হবে। এখন আর কি জাস্ট দেখাইলাম যে আমরা এইভাবে হালকা জিনিসটা লাইট করলে এটা কালো দেখা যাবে স্যার, হ্যাঁ মানে হালকা হালকা জিনিসের উপর লাইট পড়বে তখন কি কালো দেখা যাবে এটা রং করলে? ম্যাডাম যে মেন রংটা সেটা হচ্ছে ডিপ থাকবে, আর ওইটা হচ্ছে যদি হালকা করতে হয় হালকা করতে হয়। সাপোজ আমি আপনাকে বলি এইখানে আমার এটা হচ্ছে একটা ব্লু কালার, তাই না, আমার এটা একটা ব্লু কালার না, এটা এইখানকার ব্লু এবং কি এই ভিতরের ব্লু এবং কি এইখানে একটা বিট দেখাচ্ছে, সবগুলো ব্লু কি একরকম মনে হচ্ছে? বাট প্লাস্টিকের কালার দিয়ে পরিমাণ কেমিক্যাল ইউজ করা উচিত, ওরা এখন ইউজ করছে। কিন্তু এই লাইটের আলোতে সব থেকে বেশি লাইট দেখা যাচ্ছে কোথায় বলেন তো, এই উপরে এই বিটের লাইটটা সব থেকে বেশি দেখা যাচ্ছে, তারপরে এই জায়গা লাইট দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে এই ভিতরটা ডিপ দেখা যাচ্ছে, ডার্ক দেখা যাচ্ছে। খেয়াল করছেন? তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যখন আপনি আঁকতে যাবেন তখন মানে আপনি একটা কালার ইউজ করবেন, তারপরে এখানে লাইট, এখানে ডার্ক, এখানে এই যে ব্যাপারটা, সেই সময় আমাদের এই কালার ব্যাপারটা অ্যাপ্লাই করতে হবে। মানে যেখানে আমরা লাইট রাখতে হবে, তারপরে এই যে এখানে এই লাইটটা যদি রাখতে চাই, এখানে কি করতে হবে, পানির পরিমাণটা বেশি ইউজ করতে হবে, অথবা এখানে রংটা কম নিতে হবে, আমাকে এটা মাথায় রেখে কাজটা করতে হবে। ফোন কেমন আসছিল? আচ্ছা এরপরে আসে হচ্ছে ইয়েলো কালার। এবং প্রিন্টার মেশিনে দেখবেন যে এই তিনটা কালারই থাকে, প্রিন্টার মেশিনে কাগজ টাগজ কালার যখন বের করতে যাবেন তখন দেখবেন যে এই তিনটা কালারই থাকে, আর এর সাথে একটা কালো কালার ইউজ করা হয়। ওইখানে কিন্তু সাদা কোনো টিপ থাকে না, বুঝছেন? ওখানে সাদাটা মূলত হচ্ছে পেপারে যে হোয়াইট, আমরা ওয়াটার কালার যেভাবে হোয়াইট রাখবো ঠিক একই রকম ভাবে হোয়াইট রাখবো। ওরা প্রিন্টার মেশিন অটোমেটিক্যালি এই কাজটাই করে। ঠিক আছে, তাহলে আমার এই তিনটে কি বেসিক কালার বা মৌলিক রং। জাস্ট 1 মিনিট সময় নিব, মিউট করে রাখেন তো, বেশি বয়স বাট তারপর অনেকে বোঝাইছে। আচ্ছা এইখানে হচ্ছে আমরা এই তিনটে বেসিক কালার, কারণ এই তিনটে বেসিক কালার কেন বলছি, আমরা এই তিনটে কালার দিয়ে সবগুলো কালার তৈরি করে দেখাবো, এই জন্য তিনটে। এবং কি কারোদের টাকা আর্থিক সমস্যা থেকে তিনটে কালার দিয়ে ছবি আঁকা যায় সেটাও বোঝানোর জন্য আমি এই কাজটা করছি। এবার হচ্ছে এই তিনটে কালার দিয়ে সবগুলো কালার দিয়ে তৈরি করবো। আপনারা কেউ বলতে পারেন কোন রং দিয়ে কি রং তৈরি হয়, কেউ বলতে পারবেন? লাল আর হলুদ কমলা, আর নীল হলুদ সবুজ। হ্যাঁ নীল হলুদ সবুজ, আর নীল আর লাল বেগুনি। আচ্ছা তাহলে আমরা এটা অ্যাপ্লাই করি, এখানে দেখাই। স্যার এখানে কি ওটার পরে কি জুম করা লাগবে নাকি একবার বোর্ডে দেখালেই হবে? না ওইখানেই দেখো, এখানে জাস্ট কালারটা নিচ্ছি, আচ্ছা ঠিক আছে। মানে দেখানো লাগবে না আমি হিসেবে। তাহলে হচ্ছে লাল লাল যে কোনো এক সাইডে দিতে পারবে, এটা ট্রায়াঙ্গেলের মতো তিনটা করে ফেলতেছি, দেখেন একটু, যে কোনো এক সাইডে নিলে সমস্যা নেই। আর 10 মিনিট আছে। লাল, তারপর হচ্ছে ব্লু কালার, নীল কালার আছে,
আপনার ডান সাইড বা বাম সাইড নিলেই হলো, কোনো সমস্যা নেই, যে কোনো এক সাইড রাখতে পারেন, একটু মিডিলে রাখতে পারেন। এই মাঝখান দিয়ে আমরা আরো কালার মিক্সিং করে তৈরি করব। কালার মিক্সিং মনে হয় আমরা ওয়াইন পিকচারে দেখাইছিলাম নাকি এরকম হালকা ওকে হলুদ। এবার আপনাদের মধ্যে একজন তো বলছিলেন যে এই নীল আর হচ্ছে হলুদ মিলে কি হয়, সবুজ হয়, তাই না? আবার এখানে নীল আছে, এখানে হলুদ আছে, আমি যদি এখানে মিক্সিং করি তাহলে কি হয়ে যাবে, সবুজ। সবুজ রঙ তো হয়ে গেছে, দেখছেন? এই সবুজটা হচ্ছে যেহেতু দুটো মিলে হয়েছে আমি মাঝখানে রাখছি, ঠিক আছে? যেহেতু এই দুটো মিলে এই সবুজ কালারটা তৈরি হইলো, আমি এই জন্য কি রাখতেছি, এই কালারটাকে মাঝখানে রাখতেছি, যেহেতু এই দুটো কালার দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, এইখানে কিন্তু একটা ব্যাপার বলে দিই, প্রথমে যে তিনটা কালার আমরা পাইছি এটাকে আমি এক লিখে রাখতেছি, এটা প্রাইমারি একদম বেসিক কালার, 1 লিখে রাখতেছি সাইডে। তাহলে 1 কেন লিখে রাখলাম, কারণ এগুলো হচ্ছে একদম প্রথমেই কালার, ঠিক আছে? এই কালারগুলো দিয়ে সব তৈরি হবে। সবুজটা তো 2 নাম্বার গুলো সব আগে তৈরি করি, তারপরে লিখি। হলুদ আর লাল মিলে কি কালার হবে, লাল তো এখানে আছে, যে হলুদ নিছি, এই সাইড থেকে একটু মিক্সিং করি, কমলা কালার তৈরি হয়ে গেছে। প্রত্যেকবার রং ইউজ করার পরে আমি তুলিটা বারবার ধুয়ে নিচ্ছি, কারণ কালার এক হয়ে গেলে আবার তো অন্য কালার চলে আসবে। নীল আর লাল মিলে কি হবে, নীল আর লাল মিলে কি হবে, বেগুনি। হ্যাঁ, নীল দিলাম, লাল দিব, এই বেগুনি নীলটাই লাল দিব, লালটা কম হয়ে গেছে। এই তো কালারের কম্বিনেশনটা তো ঠিক থাকতে হবে, নাহলে তো আবার হ্যাঁ, তাছাড়া অন্য কালার হবে, কম বেশির কারণে হ্যাঁ চেঞ্জ হবে। এখন এই কালারের সম্পূর্ণ নির্জন করে দেয়। আচ্ছা, এরপরে যে কালারগুলো তৈরি হয়েছে সেগুলো আমরা 2 নাম্বার রাখবো, দ্বিতীয় স্তরের, বাংলায় বলে দ্বিতীয় স্তরের কালার। যখন প্রশ্ন যদি কখনো আপনাদের আসে দ্বিতীয় স্তরের কালার কি কি, তখন কিন্তু আসবে হচ্ছে সবুজ, বেগুনি আর একটা হচ্ছে কমলা বা সেকেন্ডারি কালার। তারপর আমার 3টে রং ছিল, 3টে রং তো অলরেডি কয়টা রং হয়ে গেছে, 6টা। এখন এই রংগুলো থেকে আমাদের আরো 6টা রং আমাদের তৈরি করা সম্ভব, সেটা হচ্ছে তৃতীয় স্তরের রং। আমরা প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর মুখস্থ রাখতে পারি খুব সহজে, বাট তৃতীয় স্তরটা মনে রাখা কষ্ট, কারণ ওইখানে আরো কিছু কালার তৈরি হওয়া শুরু করে, তো বাট কিছু কালার খুব সহজে মনে থাকে। যেরকম আসি হচ্ছে এখানে হলুদ আর সবুজ, হলুদ আর সবুজ এক করলে কি রং আসতে পারে, সেটা আপনাকে বোঝা যাবে। হালকা হালকা সবুজ বা টিয়া কালারের মতো আসবে। তারপরে এইখানে আছে, আমি এখানে একটু হলুদ আর সবুজটাকে মিক্সিং করতেছি। এখানে হলুদের পরিমাণ বেশি হবে, এখানে যেহেতু হলুদের কাছে আছে, নীল আর হলুদের মিক্সিংই হচ্ছে বলতে, কিন্তু হলুদের যেহেতু কাছে, আমি ধরে নিতে পারি হলুদটা আছে প্রায় 75%, আর নীলটা রাখছে হচ্ছে মাত্র 25%, যদি ওইভাবে চিন্তা করি। আর সবুজ চিন্তা করলে 50-50 আছে, সবুজ 50 আর হলুদ কি 50, এইভাবে আমরা চিন্তা করতে হবে, যে যেভাবে চিন্তা করার সমস্যা নেই। এটা হচ্ছে তৃতীয় স্তরের রং বের হচ্ছে। এখন এই সবুজ আর নীল মিক্স করলে কি পাবো, আমরা একটা ব্লু নীল পাবো, সরি ব্লু গ্রিন, এটা কি বলতে পারি আমরা, ব্লু গ্রিন। ওটা কিন্তু কালার টিউবের মতোই কালারটা আছে, বাট তারপর আমরা তৈরি করাটা শিখতেছি, এই জন্য। তাহলে গ্রিনের মধ্যে কি দিব আমরা, ব্লুটা মিক্স করলে কি পাবো, ব্লু গ্রিন কালারটা পাবো আমরা, ব্লুর পরিমাণ একটু বেশি বেশি থাকবে এখানে। ওই ঠিক এই সাইডের অপোজিটের মতো এই ঘটনাগুলো ঘটছে। কিছুটা যে বাকি দুধ কালার টাইপ হয়েছে, পেস্ট টাইপের কালার। টেস্ট। আচ্ছা, এই যে দেখেন কালার কিন্তু অটোমেটিক গেটে তৈরি হচ্ছে, খেয়াল করছেন, সুন্দর লাগা শুরু করছে। এখানে হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে হলুদ, এখানে আমাদের কিসের পরিমাণ থাকবে, লালের সাথে চিন্তা করি, লাল থাকতেছে 75% আর হলুদ থাকতেছে মাত্র 25%। বাট এটা যখন আমরা টান দেবো তখন 50-50 কাছাকাছি চলে আসবে কিন্তু অটোমেটিকলি।
তারপরে এখানে অরেঞ্জ কিন্তু তৈরি করাই আছে, আমি শুধু হলুদটা এর সাথে কি করবো এই সাইডে মিক্সিং করে দেবো। বেশি হলুদ দিতে পারি যাতে পার্থক্য বেশি হয়। ক্রিম না কালারটা এটা হলুদ, ওদের আরেকটা হলুদ আছে গ্যাম্বুজি হলো, ওটার মতো হয়ে গেছে, উপর থেকে রং চলে আসছে ছোঁয়া লাগে কারণ, কিন্তু বুঝতে তো পারছেন এটা হচ্ছে গ্যাম্বুজি হলো যে এই ইয়েলোটা দেখেন এটা কাছাকাছি তৈরি হয়েছে দেখছেন, একটা হলুদ ব্রাইট এটা কিন্তু গ্যাম্বুজি হলো। আমি বুঝলাম না, আমি চাইলে কিন্তু এটাও ইউজ করতে পারি বিভিন্ন সময়, এটা অনেক লাইট অনেক সময় দেখা যায় না দেখে আমি এটা ইউজ করি, কিন্তু এখন কিন্তু লিমন দিয়ে কাজ করতেছি, লিমন ইয়েলো, এখানে লিমন ইয়েলো লেখা আছে কিন্তু এটা গেল। এখন এই অরেঞ্জ আর হচ্ছে লাল দিলে পরে আমার ডিপ একটা অরেঞ্জ পাবো, ডিপ একটা অরেঞ্জ কালার পাবো, আর এখানে অরেঞ্জ নাই হয়ে গেছে, তাহলে তৈরি করতে তাহলে হলুদের সাথে লাল মিক্স করবো, কিন্তু এখানে লালের পরিমাণটা কি রাখতে হবে আমাকে বেশি রাখতে হবে। আমার এখানে কিন্তু একটু আছে, আমি জাস্ট লালটা একটু বাড়াই দিলেই মোটামুটি ওই কালারটা আমি যে কালারটা চাচ্ছি মনে মনে সেটা কি হয়ে যাবে তৈরি হয়ে যাবে। এই নামগুলো তৃতীয় শ্রেণীর নামগুলো মনে রাখা একটু কষ্ট হয়ে যায় কারণ এগুলো 3 নম্বর তো এই জন্য ফার্স্টে করছে। এবার ঠিক একই স্টাইলে আসবে হচ্ছে রেড আর হচ্ছে পার্পল, দুটো এক করলে পরে অনেকটা লাল লাল পার্পল টাইপের কালার আসবে। তো আমাদের এখানে রেড আর পার্পলটা এক ছিল, আমি একটু জাস্ট লালটা এই পার্পলটা একটু বাড়াই দিই, এই তো মোটামুটি কালারটা আমি চাচ্ছিলাম তৈরি হয়ে গেছে। লাইট পার্পল কালার লাইটটা ডিপেন্ড করে যে পানির উপর ডিপেন্ড করে, মানে এই বেগুনের থেকে ওইটা একটু হ্যাঁ একটু লাল লাল ভাব আসছে, উজ্জ্বল আসছে লালের কারণে আসছে। এখন আমরা এখানে আসি, এই বেগুনির সাথে এখন কি মিক্স করবো আমরা নীল, আবার এখানে কিন্তু বেগুনি আছে, শুধু নীলের পরিমাণটা কি করতে হবে বাড়াই দিতে হবে। নীলের কাছাকাছি চলে হয়ে গেল। পাতলা হালকা একটু হালকা দেখাচ্ছে। এই যে কালার অলরেডি দেখেন আমাদের 3টা কালার ছিল, কিন্তু কালারটা এখনো 3টাই আছে, হলুদ নীল আর লাল, কিন্তু এখানে কিন্তু আমরা প্রায় 12টা কালার পেয়ে গেছি। 3টা থেকে কয়টা কালার পেয়ে গেছি? তাই এটাই হচ্ছে এই কারণেই হচ্ছে এই 3টা কালারকে মৌলিক রং বলা হয়, যে এই রংগুলো দিয়ে আমাদের এখন যত রং তৈরি করা যায় সব রং আমাদের তৈরি করা সম্ভব। এই জন্য আমরা এই 3টাকে কি বলতে পারি মৌলিক রং বা বেসিক কালার বলতে পারি। আর এই 3টা কালার থাকলে বা তার কোনো কালারের প্রয়োজন হয় না ওয়াটার কালার করার ক্ষেত্রে। আর ওয়াটার কালার করার ক্ষেত্রে টিউবের মধ্যে ব্ল্যাক কালার পাবেন, কিন্তু যারা প্রফেশনাল ওয়াটার কালার আর্টিস্ট তারা কখনো ব্ল্যাক কালার তেমন একটা ইউজ করে না। আর এই প্যাকেটের মধ্যে সাদা ছিল না, অনেকে সাদাও ইউজ করে না। আমি নিজে একটা সময় ব্ল্যাক সাদা এগুলো ইউজ করতাম, কিন্তু পরবর্তী সময় সিনিয়র আর্টিস্টরা বলার পরে থেকে আমি আস্তে স্কিপ করছি। কিন্তু আসলে এই টিউবগুলোর মধ্যে সাদা আর কালো রংটা তো সাদাটা কালো রঙটা না ইউজ করার জন্য দিছে, সামান্য পরিমাণ পাইলে আপনারা যদি ইউজ করতে ইচ্ছে করে করতে পারেন, কিন্তু যারা প্রফেশনাল ইউজ করে না। আমি নিজে একটা সময় প্রচুর ব্ল্যাক ইউজ করতাম এই কালার করার সময়, মানে ওয়াটার কালার করার ক্ষেত্রে। একটা সময় স্যাররা মানা করতো বাট আমি শুনতাম না, বাট আমার ছবির প্রশংসা সবাই করতো ওই সময়। এটা নিজের প্রশংসা মানে যাই বলেন তাই বলেন দেখেন, আপনারা তো সবার পেন্টিং দেখেন নাই। দেন একটা সময় আমি নিজের চেহারা বা পোর্ট্রেট আঁকতে গেছি, যখন আঁকতে গেছি তখন দেখলাম যে এই কালো রংটা যদি আমি পোর্ট্রেটে ইউজ করি কোথাও, যদি একবার ভুল করি, ওয়াটার কালারের একটা সিস্টেম হচ্ছে আপনি এখানে ভুল করছেন, এতে সবুজ দিচ্ছেন, এখানে কিন্তু অন্য একটা কালার দিয়ে আপনি এই সবুজটাকে ইয়েলো করে ফেলতে পারবেন না, পারফেক্ট ইয়েলো করা সম্ভব না। ওয়াটার কালার এমনই যে আপনি একবার অ্যাপ্লাই করলে সেটা শেষ, ওইখানে দিতে পারে কি করা যাবে না, কালার চেঞ্জ করার কোনো অপশন থাকতেছে না। কিছু কিছু ক্ষেত্রে থাকে, যেমন হচ্ছে হলুদ অ্যাপ্লাই করি, আমি হলুদটাকে চাইলে গ্রিন করে ফেলতে পারি। আবার যদি আমার যদি লাল থাকে, লালটাকে আমি অরেঞ্জ করতে পারি, যদি ওই লালের মধ্যে কি দিয়ে দিই মানে মিক্সিং করে যদি পাই। কিন্তু যেরকম সাধারণ গ্রিন আছে, গ্রিনটাকে কখনো আমি ব্লু কালার করতে পারবো না, গ্রিনটাকে কখনো আমি হলুদ কালার করতে পারবো না, আর গ্রিনটাকে কখনো আমি লালও করতে পারবো না। এরকম যে কিছু ব্যাপার আছে, সেই জন্য হচ্ছে ওয়াটার কালার খুব সেন্সিটিভ, একবার ভুল করলে সেই ভুলটা পুরো ছবির মধ্যে থেকেই যায়। এই জন্য ওয়াটার কালার প্রথম থেকে চিন্তা রাখতে হবে যে আমি যে কালারগুলো দিচ্ছি এই কালারগুলো যাতে এরকম না হয়, নষ্ট যাতে না হয়।
আর কালো রং মধ্যে বললাম আমি একবার ছবি আঁকতে গেছিলাম, একবার হচ্ছে কালো রং পড়ে গেছে, মানে ভুরু টুরু এগুলো দেওয়ার সময় একটু মারতে পারি গেছে এক্সপেরিমেন্ট করতে গিয়ে। কয় মিনিট আছে? জুম একটা ক্লাস। রংটা আমি ধরেন ভুল করে চুলে দিয়ে দিছি, আমার সাথে চুলে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। চুলে আমি কালো রংটা দিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে ওই চুলের কালারটা যেমন এইখানকার রংটা গড়ায় এইখানে আসছে, আপনারা কিন্তু খেয়াল করছেন। তা কালো রংটা আমি তখন চুলে দিব, ছবি আঁকার সময় কিন্তু আমরা সিধা দিক করি কি আমরা উল্টা দিক করতে রাখবো না, তখন অনেক সময় এই রংগুলো নিদিকে আসে, তখন কালো রং চলে আসে। আপনি ব্রাশে যতই টানেন না কেন এখানে দেখুন এখন সফট লাগছে, সুন্দর লাগতেছে। আমি যদি এখানে ব্রাশ দিয়ে খোঁচা দিয়ে যদি উঠানোর চেষ্টা করি, তাই এখানে যদি দেখেন সাদা হয়ে গেল, দেখছেন? আর নষ্ট হলো। তার আগ পর্যন্ত কিন্তু ওই রংটা আসছে, তাও সুন্দর লাগতেছিল, বাট আমি একটু মাধ্যমে করাতে কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই কালো রঙের ক্ষেত্রে যখন এই ধরনের অ্যাপ্লাই করা হয় বা সমস্যা, কালো রং পড়ে গেলে ওই রংটা উঠানো যায় না। তাই এটাতে তো অত সমস্যা হবে না, যেহেতু দুই রং কাছাকাছি আছে, ব্যাপার না। বাট কালো রংটা হলে আগে পরে মনে হবে যে আমার ওই পোটেটার মধ্যে পুরো মুখে কালিমা খাইতেছে এমন লাগতেছিল। আমি অনেক উঠানোর চেষ্টা করছি, বাট ওটা আর উঠাইতে পারিনি। পরবর্তী সময় যখন আমি এটা নিয়ে স্যারদের সাথে আলোচনা করলাম, তখন বললো যতটুকু শুনছি যে এই কালো রঙের এই সমস্যার কারণে কালো রংটা ইউজ করতে নিষেধ করে। এখন আপনারা ফোন এটাতে বসতেছে, এখন আপনারা হয়তো বলতে পারেন যে তাহলে আমরা কালো রং কিভাবে তৈরি করব। কালো রং হচ্ছে এই কালারগুলো দিয়ে মিক্সিং করে করে কালো রং তৈরি করতে হয়। এগুলো কালার মিক্সিং করে করি, আর মিক্সিং করে করে কেমন এটা এই ভিডিওতে দিয়ে দিব, এটা বলেই এটা তো আরো বড় হয়, পরের ক্লাসে বলতেই ভালো হয়, ঝামেলা ওটা সেটা থাকবে।